তো সবার প্রথমে বলতে চাই আজ ভাগবত গীতার যে অধ্যায়টা আমি শুরু করেছিলাম বিজ্ঞান যোগ, তার আজ শ্লোক নাম্বার 8 নম্বর শ্লোক হবে। তো শ্লোক শুরু করার আগে সকালের যে সমস্ত কিছু ফিজিক্যাল ফিটনেস এক্সারসাইজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এমনকি স্নান এবং তুলসা পাতা জল এই সমস্ত কিছু খাওয়ার পরে হাইড্রেট মানে রানিংয়ের সময় কি হয়, অনেকটা ডিহাইড্রেশন হয়ে যায়। তো এটাকে ঠিক করার জন্য তুলসা পাতা জল সবচেয়ে বেস্ট আমার মনে হয়। তো চলো আজ শ্লোক নাম্বার 8 নম্বর শ্লোক হবে, ঠিক আছে। তো ভাগবত গীতা অধ্যায় নাম্বার 7, শ্রীমদ্ ভাগবত গীতা। তো অধ্যায় শ্লোক নাম্বার হচ্ছে 8 নম্বর শ্লোক বলছে, রসহ হমস্পু এবং কন্তেয় প্রস্তাবী প্রভাস্মি শশী সূর্যয় প্রণব সর্ববেদুষু শব্দ খে পরুষাং নৃষু। ওকে, তো এটার মানে হচ্ছে রস মানে হচ্ছে স্বাদ, অহম মানে হচ্ছে আমি, অশ্রু মানে হচ্ছে জলে, ক্রান্তীয় মানে হচ্ছে হে কুন্তিপুত্র, প্রভা মানে হচ্ছে জ্যোতি, অস্মি মানে হচ্ছে আমি হই, শশী সূর্যয় মানে হচ্ছে সূর্য চন্দ্র ও সূর্যের, প্রণব মানে হচ্ছে ওঙ্কার, সর্ব মানে হচ্ছে সমগ্র, তারপরে হচ্ছে বেদেশু মানে হচ্ছে বেদে, শব্দ মানে হচ্ছে শব্দ, খে মানে হচ্ছে আকাশে, পরিশ্রম মানে হচ্ছে ক্ষমতা, আর নৃস্যু মানে হচ্ছে মানুষের। তো এটা হচ্ছে এর প্রতিটা শব্দের যেগুলো আমি সংস্কৃতের উচ্চারণ করলাম তাদের মানে। তো আমি আবার সংস্কৃতের শ্লোকটাকে আরেকবার উচ্চারণ করছি, শোনো। তো হচ্ছে রসহ হমস্যু ক্রান্তীয় প্রভাস্মি শশী সূর্যয় প্রণব সর্ববেদুষু শব্দ খে পরুষং নৃস্যু, ঠিক আছে। তো এর মানে হচ্ছে অনুবাদ, হে কন্তেয়, আমি এই জলের রস, চন্দ্র ও সূর্যের প্রভা, সর্ববেদের প্রণব, আকাশ শব্দ এবং মানুষের পরিশ্য। তো এটা মানে শ্লোক নাম্বার 8 নম্বর শ্লোকে বলা হচ্ছে। তো আমি আবার একবার শ্লোকটাকে উচ্চারণ করছি, সেটা হচ্ছে রসহ হমস্পু ক্রান্তীয় প্রভাস্মি শশী সূর্যয় প্রণব সর্ববেদুষ্ণু শব্দ খে পরুষং নৃষু। ওকে, তার মানে হচ্ছে হে কুন্তেয়, আমি হচ্ছে জলের রস, চন্দ্র ও সূর্যের প্রভা, সর্ববেদের প্রণব, আকাশ ও মানে আকাশের শব্দ, মানুষের পরিশ্য। ওকে, এর ব্যাখ্যা প্রচুর বড় দেওয়া আছে, তো ব্যাখ্যাতে আমি যাচ্ছি না। ঠিক আছে, তো ঠিক আছে, চলো আজকের মতন এখানেই শেষ। জয় হিন্দ।